আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি। গতকালই কথার বাবা সুন্দর মতো ময়মনসিংহ পৌঁছে যায় এবং আমাদের নতুন বাসায় সকল মালামাল উঠানো হয়ে গেছে। তো সবাই যেহেতু একসাথে যেতে পারেনি সেজন্য মনটা কিছুটা তো খারাপ আছে। আর এদিকে আমাদের প্রথম ট্রাকেই রান্নার যত সামগ্রী ছিল সেগুলো চলে গেছে। তো যার কারণে বাসায় রান্নার তেমন কোনো ব্যবস্থা নেই। যে 2-1 দিন থাকবো, বাহিরে খাবারের উপরেই নির্ভর করতে হবে। আর এদিকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। তো মনটা যেহেতু খারাপ লাগতেছিল, একটা সময় ভাবলাম যে একটু বারান্দাতে গিয়ে বসি, হয়তো মনটা ভালো লাগবে। তো এর জন্য বারান্দাতে যাই। বারান্দাতে যেই দেখতে পেলাম এক করুণ দৃশ্য। কিছু মাঝবয়সী চাচা চাচি ওনারা এই বৃষ্টির মধ্যে ঘাস কাটতেছিল। তো বিষয়টা আমার মনে নাড়া দেয়। আসলে কতটা অসহায় হলে মানুষ এরকম পরিস্থিতিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইরে কাজ করতে পারে। কেউ তো আর শখ করে এখানে নেই, একান্ত নিরুপায় হলেই হতো। এই অবস্থায় ওখানে আছে। আসলে গরিবের জন্য বৃষ্টি শুধু দুর্যোগই নয়, এগুলো হচ্ছে তাদের জরাজীর্ণ জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। একদিকে প্রকৃতির অবিরাম বর্ষণ, অন্যদিকে ওনাদের নিরন্তর জীবন সংগ্রাম। ওনারা আসলে বৃষ্টির দিনেও কাজ করে, কারণ তাদের পেটের ক্ষুধা বৃষ্টির তোয়াক্কা করে না। আসলে একই পৃথিবীতে কত রকমের জীবনযাপন মানুষ করে। একদিকে হয়তো ওনাদের বয়সী কত লোকজন কত আরামায়েশে দিন কাটাচ্ছে, আর ওনারা এদিকে কত কষ্ট করছে। বিষয়টা ভাবতেই নিজের মনের যত দুঃখ ছিল সেগুলো মুছে গেল। তো এতক্ষণ তো শুধু বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বজ্রপাতও শুরু হলো। আমার বাচ্চারা আমাকে ডাকতে বারান্দায় আসে, তো তখন ওদেরকে বাহিরের দৃশ্যটা দেখাই। এবং বাচ্চারা যেহেতু কোমলমতি, হৃদয়ের অধিকারী, তো ওদেরও জিনিসটা কষ্ট লাগে, বুঝতে পারতেছিলাম। তো এর মধ্যে আমাদের বাসার কিছুটা কাছাকাছি একজন চাচি ঘাস কাটতেছিল। তো বাচ্চারা ওনাকে ডাকে এবং বলে যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তোমরা আমাদের বাসায় চলে এসো, বৃষ্টি সারলে তোমরা কাজ করো। তো আওয়াজটা চাচি পর্যন্ত পৌঁছায় এবং তড়িঘড়ি করে চাচি সহ ওনারা সবাই আমাদের বাসার নিচে চলে আসে। তো তখনই আর আমার বাচ্চারা ঘরে যে শুকনা খাবার দাবার ছিল সেগুলো নিয়ে নিচে চলে যায় ওনাদের কাছে। তো সেই ভিডিওটা আসলে আমি নিইনি, কারণ ওনারা বিব্রত বোধ করতে পারে সেজন্য। তবে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, যে গরিব দুঃখী অসহায়ের ব্যথা দেখে আমার বাচ্চাদের হৃদয় ব্যথিত হয়, এবং মা হিসেবে এটা আমার কাছে খুব গর্বের লাগছে। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন আজীবন এভাবে তাদের মহৎ হৃদয়ের মাধ্যমে অসহায়ের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করে এবং সকল নেক কামনাগুলো বাসনাগুলো পূর্ণ করে দেয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।